জুম্মা মোবারকবাদ। বন্ধু, আপনারা ভোটার লিস্ট নিয়ে বা ভোটার নিয়ে দীর্ঘদিন দুশ্চিন্তায় আছেন। বিতর্ক, আন্দোলন, মারধর, মৃত্যু, যারা নির্বাচনের কমিশনের বিএলও তারাও মরেছে, যারা ভোটার তারাও মরেছে। এই অবস্থায় সুপ্রিম কোর্টের সমস্ত বিষয় পর্যবেক্ষণে গেল বিচারের জন্য। সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে, ভোটার একটাও বাদ যাবে না, বৈধ ভোটার বাদ যাবে না। আধার কার্ড নির্বাচন কমিশন গ্রহণযোগ্য করেনি, সুপ্রিম কোর্ট গ্রহণযোগ্য করে দিয়েছে। এবং অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট নিয়ে টালবাহানা চলছিল, সেটাও সুপ্রিম কোর্ট বলেছে ওটা চলবে। রাজ্য সরকারের লোক এর উপরে চাপ পড়ছে, রাজ্য সরকারের পক্ষ থেকে একটা অভিযোগ। অন্যদিকে বিজেপিরা তাদের গড়ে মুসলমানদের নাম কেটে দেওয়ার একটা ষড়যন্ত্র করছে নির্বাচন কমিশনকে মাধ্যমে। এগুলো সব অভিযোগ, সব বিচার করে 142 আর্টিকেল প্রয়োগ হয়েছে পশ্চিমবাংলায়। কি সেটা বাংলার মানুষ কখনো শুনিনি, ভারতবর্ষের মানুষ শুনিনি। এই প্রথম কোন রাজ্যে 142 ধারা প্রয়োগ হলো। এবং সেই 142 ধারাটা কি? বিচারপতিরা সমস্ত পর্যবেক্ষণ করে বিচার করে শেষ কথা বলবে, ডিএম না। আগে ছিল নির্বাচন কমিশনের অধীনে ডিএম শেষ কথা বলবে, এখন ডিএম শেষ কথা বলতে পারবে না। বিহার, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে বিচারপতিরা সব আসা শুরু করে দিয়েছে, কাজ চলছে। এখানেও এই বিচারপতিদের দিয়ে যদি সংখ্যায় কম পড়ে, প্রয়োজনে পশ্চিমবাংলার হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের বিচারপতিরা সব মাঠে নেমে পড়বে। কোনো পার্সিয়ালিটি এখানে চলবে না। যদি কোনো জজ সাহেবকে দিয়ে কোনো ভুল পদক্ষেপ হয়, সে জজেরও কপালে দুঃখ আছে। আপনারা অনেকে জজ আছে যারা বাংলা কথা জানে না, আপনাদের সেইভাবে একটু প্রস্তুতি নিয়ে যেতে হবে। অন্তত জানাশুনো মানুষ, উকিল তো আপনি ধরতে পারবেন না, একটা জানাশুনো মানুষ, শিক্ষিত মানুষ নিয়ে গেলে যা যা ডকুমেন্টস আপনি দিয়ে দেবেন, আপনি ভোটার হয়ে যাবেন। প্রশ্ন, 28 তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার লিস্ট হবে, কি করে সম্ভব ভাবছেন? সম্ভবটা কিভাবে আপনাদের আমি টুকটুক করে বলছি, আপনারা শুনুন। এটা হাইকোর্ট না, সুপ্রিম কোর্টের কথাগুলোই আমি বলছি। এই যে পর্যন্ত হয়ে আছে এটা হবে চূড়ান্ত, তারপরে এটা বেরোবে, 28 তারিখে বেরিয়ে যাবে। অনেকে বলছে ভোটটা হবে কি করে, যদি সময় মতো যদি ভোটার লিস্ট না তৈরি হয়। সময় মতো হবে, কিভাবে হবে? এই 28 তারিখের মধ্যে যারা ভোটার হলো, তার মানে 7 কোটি, কিছু বেশি, এরা বৈধ। এবার যারা মানে বিতর্কিত প্রশ্ন রয়েছে, তাদের বিচার চলছে। প্রত্যেকটা ব্লকে ব্লকে এই বিচারপতিরা বসবে এবং তারা নিজের সশরীরে তার ডকুমেন্টস দেখবে এবং সিদ্ধান্ত নেবে।
ভোটার, ভোটার না, বৈধ অবৈধ, এর বিচার ওই জজ সাহেবরা করবে, বিডিওরা বসে থাকবে। আর কি, নির্বাচন তো শুরু হয়ে গেল, ধরুন ডিক্লেয়ার হয়ে গেল, তাহলে আমরা ভোট দিতে পারবো না? যে পর্যন্ত আপনার এদিকে তো আপনার চূড়ান্ত 28 তারিখের চূড়ান্ত ভোটার লিস্ট একটা হলো, তারা তো ভোট দেবে। এইবারে যারা বাকি থাকলো, এই জজ সাহেবরা 142 আর্টিকেলে আদেশ, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এবারে ভোটার নিতে থাকবে, সংশোধন, সঠিক বেঠিক এটা কালেকশন করবে। করার পরে আবার একটা বেরোবে, ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে। বলছেন কি ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর তারপর আর হয় কি করে? ইলেকশনের কাজ চলতে থাকবে, ভোটার লিস্টের কাজ চলতে থাকবে, গিয়ে দাঁড়াবে আপনার নির্বাচন চলবে, মিটিং মিছিল যা করছে পার্টিওয়ালারা করবে, ভোটের দিন ভোট হবে, আর একটা ভোটার লিস্ট বেরোবে। সেই ভোটার লিস্টে যে ভোটারগুলো আসবে তারা ভোট দিতে পারবে। দেখা যাচ্ছে যদি সবটাই কভার করতে পারলো না, তাহলে কি হবে? তাহলে আপনি এমন আতঙ্কে ভুগবেন না যে আপনি ভোটার না, ভোট হয়তো দিতে পারবেন না, কিন্তু আপনার এ পর্যন্ত যা কথা, যেগুলো ভোটার লিস্টের মধ্যে নথিভুক্ত হয়ে যাবে তারাই একমাত্র ভোটার দেবে। বিজেপির স্বপ্ন মুসলমান খেদাবো, এমনি তো পারি না, যে দাঙ্গাও বাঁধায় না, এত মারি, এত খুন করি, এত গালিগালাজ করি, এত কোরআন শরীফ নিয়ে টানাটানি করছে, এত আমার নবীজিকে নিয়ে মুসলমান নড়েই না। এটা একটা মুসলমানের প্লাস পয়েন্ট আর ওদের মাইনাস পয়েন্ট। বিজেপি, RSS, ওদের স্বপ্ন পশ্চিমবাংলা ওরা দখল করবেই যে কোনোভাবে, যেটা কখনোই সম্ভব না। পশ্চিমবাংলা সর্বধর্মের মানুষ, তারা মানবিক এবং সকলকে নিয়ে বেঁচে থাকার মন মানসিকতা নিয়ে পশ্চিমবাংলায় বাস করে। আর এই জানোয়ারের দল বিজেপি, RSS, এরা একটা বাংলাকে দূষণ করে একটা ক্ষমতায় আসার চিন্তা করেছে, স্বপ্ন দেখেছে। এদের কপালে কি আছে আমি জানি না, তবে পশ্চিমবাংলায় সত্যিকারের উপযুক্ত লড়াই ভোটার লিস্ট নিয়ে কেউ করতে পারেনি। আমি 10টা লোক নিয়ে গিয়ে মিছিল করছি, আর একজন 10টা লোক নিয়ে মিছিল করছি, একটা গল্প হলো? দরকার তো সকলের। যদি আজকের প্রত্যেকটা ব্লকে ব্লকে যদি অবরোধ হতো, তাহলে সুপ্রিম কোর্ট করতে হতো না, নির্বাচন কমিশন নিজেই দৌড় মারত। যাই হোক, এই 142 ধারা এখানে প্রয়োগ হয়েছে, কাজ শুরু হয়ে গেছে। উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডের বিচারপতিরা পশ্চিমবাংলায় এসে গিয়েছে এবং এই 800 উপরে কোম্পানি পশ্চিমবাংলায় কেন্দ্র বাহিনী ঢুকে যাচ্ছে। 1 তারিখে একটা দফা, 10 তারিখে একটা দফা। ভোটের ডিক্লেয়ারের আগে আপনি কখনো শুনেছেন? অমিত শাহ, মোদিরা খুব বড় স্বপ্ন দেখতেছে, কিন্তু বাংলার মানুষ ঠিক করে নেবে কোথায় ভোট দিলে বিজেপিকে পতন করা যায়। পরিষ্কার কথা, যেখানে লড়াই হবে বিজেপির সঙ্গে টিএমসি, সেখানে টিএমসিকে ভোট। যেখানে লড়াই হবে বাম জোটের সঙ্গে টিএমসি, সেখানে বাম জোটকে ভোট। তাহলে বাংলা বাঁচবে আর বিজেপি কবরে যাবে।
এই বলে আবার জুম্মা মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, আল্লাহ হাফেজ।